এই ভিডিওতে আমরা অ্যাডাল্ট্রি নিয়ে কথা বলবো। মানে আমাদের দেশে আজকের সময়ে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার একটা কমন ব্যাপার হয়ে গেছে। স্বামী বা স্ত্রীকে ছেড়ে অন্য কারোর সাথে মেন্টালি বা ফিজিক্যালি রিলেশন করা। এতদিন পর্যন্ত এর কোনো আইন ছিল না, কিন্তু এখন ক্রিমিনাল কেস ফাইল করা না গেলেও কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দিতে হবে। এটি প্রথমবার আমাদের দেশে হতে চলেছে। দেখুন, কেসটি একটি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কেস, যেখানে একজন স্বামী অভিযোগ করেছিল তার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছে। অভিযোগকারী স্বামীর বক্তব্য, দ্বিতীয় যে পুরুষটি তার স্ত্রীর সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছে, সেই জন্য আমার স্ত্রীর যে ভালোবাসা, কেয়ারিং, মায়া যেটি আমার প্রতি থাকা উচিত ছিল, সেটি আমার প্রতি থাকছে না। আমার স্ত্রী সেই অ্যাটেনশনটি অন্য কোনো পুরুষের জন্য হয়, নিজের স্বামীর জন্য নয়। অভিযোগকারী স্বামী আরও বলে, এই যে দ্বিতীয় পুরুষ তার স্ত্রীর সাথে অ্যাফেয়ার করছে, সে জানতো তারা বিবাহিত এবং বাচ্চা আছে। এই সব জানার পরও সে এই অ্যাফেয়ার করা মানে সেই দ্বিতীয় পুরুষটি জেনে বুঝে বা ইন্টেনশনালি তাদের বিবাহিত জীবনের মধ্যে ইন্টারফেয়ার করছে, বিবাহিত জীবন নষ্ট করছে। অভিযোগকারী স্বামীর বললেও তার স্ত্রী দ্বিতীয় পুরুষের সাথে রিলেশন শেষ করেনি, যার ফলে আমার স্ত্রী আমাকে ছেড়ে দ্বিতীয় পুরুষের সাথে পাবলিকালি টাইম কাটায়, আর তার জন্য আমাকে এম্বারেস হতে হয়। এই রকম অবস্থায় অভিযোগকারী স্বামী দিল্লি হাইকোর্টে একটি কেস ফাইল করে, যেখানে বলে ওই যে পুরুষটি আমার স্ত্রীর সাথে রিলেশনে আছে তার থেকে আমার ক্ষতিপূরণ চাই, কারণ সব কিছু জেনে দ্বিতীয় পুরুষটি এমন করেছে এবং আমার বিবাহিত জীবন নষ্ট করেছে। তখন এক্ষেত্রে ঐতিহাসিক রায় দিয়ে দিল্লি হাইকোর্ট বলে, যদি আপনার স্ত্রীর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য সমস্যা আছে, তার জন্য ফ্যামিলি কোর্টে তো কেস করতেই পারবেন। তাছাড়াও যদি মনে হয় এই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য আপনার বিবাহিত জীবন নষ্ট হচ্ছে, তখন সিভিল কেসও করতে পারবেন ক্ষতিপূরণের জন্য। তৃতীয় সেই ব্যক্তির উপর দিল্লি হাইকোর্ট এই কনসেপ্টটিকে অ্যালিয়েনেশন অফ অ্যাফেকশন বলেছে। যখন তৃতীয় ব্যক্তি এসে জেনে বুঝে কোনো কাপলের বিবাহিত জীবন নষ্ট করে দেয়, তাদের জীবনে সমস্যা তৈরি করে, তখন এই রকম পরিস্থিতিতে তৃতীয় ব্যক্তিকে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দিতে হবে। এই ছিল ঐতিহাসিক জাজমেন্ট দিল্লি হাইকোর্টের। জাজমেন্টটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। এই চ্যানেলে আপনি বিএনএস বা আইন সংক্রান্ত বিষয়গুলো খুব সহজেই জানতে এবং বুঝতে পারবেন, তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।